হ্যালো ফ্রেন্ডস, আশা করি আমার সাথে একমত হবেন আপনারা সবাই। আমাদের মতো মানুষরাই মিল্টন সমাদ্দারকে জন্ম দিয়েছে। সবাই যদি সবার জায়গা থেকে নিজের বাবা মা নিজের সন্তানকে আশ্রয় দিত, তাহলে এই মিল্টন সমাদ্দারের মতো নিকৃষ্ট প্রাণীর জন্ম হতো না বাংলাদেশে। আশা করি আমার সাথে আপনারাও একমত হবেন। আসসালামু আলাইকুম ফ্রেন্ডস, কেমন আছেন আপনারা সবাই? দেখেন, আমি আজকে কাঁচা কাঁঠাল সিদ্ধ করে নিয়েছি। কাঁচা কাঁঠালকে কেটে আমি সিদ্ধ করে নিয়েছি। সিদ্ধ করে নিয়ে এটা দিয়ে কাবাব বানাবো। কাঁচা কাঁঠাল দিয়ে গলদা চিংড়ি নিয়েছি, গলদা চিংড়ি দিয়ে কাঁচা কাঁঠাল দিয়ে আরো অনেক কিছু দিব। দিয়ে আপনারা তো কাঁচা কাঁঠাল শুধু এসর খান, এটা সেটা খান, এভাবে খেয়ে দেখবেন, জীবনেও ভুলবেন না, এর স্বাদ মুখে লেগে থাকবে। সাথে আমি গলদা চিংড়িকে কুচি কুচি করে কেচি দিয়ে কেটে আমি ভেজে নিয়েছি। দেখুন, আমরা শুরু করব। এখানে আমি প্রথমে কাঁচা কাঁঠালটা দিয়ে দিব। অনেকগুলো নিয়েছি, প্রায় এখানে আপনারা 1 কিলো কাঁচা কাঁঠালকে আমি ভালো করে সেদ্ধ করে কষলে নিয়েছি। তারপরে এখানে একটা সিদ্ধ আলু নিয়েছি। সিদ্ধ আলুটা আমি সিদ্ধ করে আলু নিয়েছি। 200 গ্রাম ওজনের আলুটাকে আমি দিয়ে দিব। এখানে দেখেন অনেকগুলা গলদা চিংড়ি দিয়েছি। গলদা চিংড়ি ভেজে নিয়েছি আমি একদম খুব সুন্দরভাবে, সব চিংড়ি দেখা যাচ্ছে। এখানে ফালি করে বড় সাইজের একটা পেঁয়াজ নিয়েছি। এখানে আমি 4-5 কোয়া রসুন নিয়েছি। তারপরে আমি পুদিনা পাতা নিয়েছি। দেখেন, পুদিনা পাতাগুলো অনেকদিন আমার ফ্রিজে আছিল, তাই ডিসকালার হয়ে গেছে। তারপরে আমি এখানে টমেটো দিয়ে দিচ্ছি, বড় সাইজের একটা টমেটো। দেখেন, বড় সাইজের একটা টমেটো দিয়ে দিচ্ছি। তাছাড়া আমার এখানে আরো অনেক কিছু দিতে হবে। আমি এখানে পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি, যতটুকু লাগে। তাছাড়া আমি এখানে কাবাব মশলা দিয়ে দিচ্ছি 1 চামচ। দেখেন, অনেকগুলো কাবাব মশলা দিয়ে দিচ্ছি। আমি এখানে এই যে শুকনা মরিচের যে এটা আছে, ভাঙা শুকনা মরিচ, ওগুলা দিয়ে দিচ্ছি, বেশি করে দিয়ে দিচ্ছি। আপনি যতটুকু ঝাল খাবেন ঠিক ততটুকু দেবেন। তারপরে আমি এখানে আপনার যেন ক্রিস্পি হয় সেই জন্য কর্নফ্লাওয়ার দিয়ে দিচ্ছি। আমি এখানে 2 চামচ কর্নফ্লাওয়ার দিয়ে দিছি। 2 চামচ দিলে আমার হবে, বেশি লাগবে না। আমি এখানে বেসন দিয়ে দিব 2 চামচ। জাস্ট একটু লাসা লাসা হবে সেই জন্যে, এই যে আর দিব না। এখন আমি এগুলাকে হাত দিয়ে মেখে, হাত দিয়ে না করলে কাজটা হবে না, ভালো করে হাত দিয়ে মেখে আমি এগুলাকে ভালো করে মিশিয়ে নিব। দেখেন, এই যে মাখানো আমার প্রায় হয়ে গেছে। আমি এখানে তেল দিয়ে দিব, 1 কোষ তেল দিয়ে দিছি, 1 মুঠ, অনেকগুলা তেল দিয়ে দিছি। এখানে ভালো করে আবারও মিশিয়ে নিব। এই যে এভাবে করে শেপ দিব। প্রথমে গোল করে একটু এভাবে একটু চেপে নিব, অত বেশি চাপবো না। কাবাব যেহেতু কাবাব, গোল গোল কাবাব হবে, মোটা মোটা। এভাবে করে দেখেন, খুব সুন্দরভাবে হয়ে গেছে। এখন দিয়ে দিব বিসমিল্লাহ। এভাবে করে আমি সবগুলাকে বানিয়ে নিব। হাতের ভিতরে একটু এভাবে করে। এটা কত মজা রে ভাই, একবার বানাই খাই দেখবেন, আমাকে কমেন্টসে জানাবেন। আর কখনো কাঁচা কাঁঠালকে রান্না করে খাবেন না, শুধু এই কাবাব বানিয়ে খাবেন। কাঁচা কাঁঠালের কাবাব সবার প্রিয়, বাচ্চারা বেশি বেশি পছন্দ করে। এভাবে আমি সবগুলাকে বানিয়ে নিব। দেখেন ফ্রেন্ডস, এই যে আমার এই যে কয়েকগুলা হয়ে গেছে। দেখেন, মাশাআল্লাহ, দেখছেন কতটা সুন্দর হয়েছে। এইভাবে আমি যেগুলো হয়েছে এগুলাকে তুলে নিব। এই যে একদম কাবাব, কাঁঠালের কাবাব কল্পনা করা যায় বলেন? কল্পনা করা, আমি এত লিক্সার ফিটি কোনো লাভ নেই। আপনারা বানাবেন, বানায় আমাকে কমেন্টসে জানাবেন। দেখেন মাশাআল্লাহ কতটা সুন্দর, বলার বাহিরে। এভাবে আমি সবগুলোকে বানায় নিব, বানিয়ে সার্ভ করে আপনাদেরকে দেখাবো। আমাদের সাথেই থাকুন। দেখেন ফ্রেন্ডস, আবার গলদা চিংড়ি দিয়ে কাঁঠালের কাবাবগুলা মাশাআল্লাহ সবগুলা কাবাব হয়ে গেছে। আমি আপনাদেরকে যেভাবে মন চায় এইভাবে সার্ভ করে দেখাচ্ছি। দেখেন কতটা ক্রিস্পি, কতটা সুন্দর হয়েছে, বলার বাহিরে। যারা শুরু থেকে আমাদের ভিডিওটা দেখেছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ।
ভালো লাগলে একটা লাইক করবেন, কমেন্টস করবেন আর শেয়ার করবেন। আপনারা আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, যেন প্রতিদিন আমাদের পুরো ভিডিওটা পুরো দেখবেন। আপনারা এভাবে বানিয়ে খাবেন, সবাইকে খাওয়াবেন, একদম আনকমন একটা জিনিস, নতুন রেসিপি। আপনারা এভাবে বানিয়ে খাবেন, সবাইকে খাওয়াবেন, দেখবেন অনেক মজা পাবেন। কাঁচা কাঁঠালের গলদা চিংড়ি দিয়ে কাবাব। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।